আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে আমাদের প্রথম শেয়ার হচ্ছে রবি। এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে রবি কতটুকু যেতে পারে বা রবির সামনে ভবিষ্যৎ কি। এখানে দেখেন, রবি একটি রেজিস্ট্যান্স জোন হচ্ছে 33.40 থেকে 33 টাকা। এটা রবির ঠিক এখানে যদি ৩ থেকে ৪ বার এখানে এই রেজিস্ট্যান্স এ রবি বাধা পেয়েছে। এই যে ১ বার, ২ বার, এই যে ৩ বার, ৪ বার। সো এবারও কিন্তু এই রেজিস্ট্যান্সটা পার করতে পারেনি। এছাড়া রবি শেয়ারটি বর্তমানে একটি অ্যাকোমোডেশন জোনের মধ্যে রয়েছে। সেটি হচ্ছে এই যে অ্যাকোমোডেশন জোন, যেটি হচ্ছে এই যে সবুজ যে ঘরটি, এর মধ্যে কিন্তু রবি ঘোরাফেরা করতেছে। এখন গতদিনের ক্যান্ডেলটি একটি বাইব্যাক ক্যান্ডেল ছিল এবং নিচে শ্যাডো অনেক বেশি ছিল। অর্থাৎ এখান থেকে যদি মার্কেট সাপোর্ট দেয় তাহলে রবি শেয়ারটি আবারও 33 টাকা 30 পয়সা পর্যন্ত যেতে পারে। যাওয়ার পর যদি এরকম যে ভলিউম নিয়ে যদি শেয়ারটি এই যে রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে, এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করতে পারে, তখন ব্রেক করার পর রবিতে আবারও এন্ট্রি নেওয়া যায়। কিন্তু এই রেজিস্ট্যান্স ব্রেক না করার আগে রবিতে এন্ট্রি নেয়া আ না নেয়াই ভালো। কিন্তু কেউ যদি আ এ কিন্তু কেউ যদি এখানে এন্ট্রি নিয়ে থাকে, তখন এটা থেকে ৳২ একটা গ্যাপ পেতে পারে। কেউ যদি রবি শেয়ারটিকে যে রবি শেয়ারটিকে কিনে কিছুদিন রেখে দিতে চায়, তাহলে সে চাইলে উম এখন কিছু শেয়ার কিনতে পারে। কিন্তু মেক্সিমাম শেয়ার কিনতে হবে যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরে যখন রিটেস্টে আসবে, রিটেস্টে আমরা যখন কিনবো, তখন এর ১ম টার্গেট থাকবে হচ্ছে ৳৩৫.৫০। তার পরবর্তীতে এর অন্যান্য টার্গেট দেয়া যাবে। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে সাইহাম টেক্সটাইল। সাইহাম টেক্সটাইল শেয়ারটি গত ৩ দিনে অনেক বড় একটি মুভ দিয়েছে। কিন্তু আমরা যদি খেয়াল করি, এই শেয়ারটি প্রায় ২০২৬ এর মার্চ মাস থেকে জুলাই মাস এই পুরোটাই সময় এই যে একটি অ্যাকোমোডেশন জোনের মধ্যে শেয়ারটি ছিল। আমরা চার্ট খেয়াল করলে দেখব যেসব শেয়ার দীর্ঘদিন এরকম কারেকশন মোডে থাকে, তখন এই যে রেজিস্ট্যান্স যখন ব্রেক করে এবং ভলিউম যদি তখন বেশি থাকে, তখন সেই শেয়ারটা অনেক লম্বা একটা আপট্রেন্ড কন্টিনিউ করে। এটা আমরা বিভিন্ন শেয়ারের ক্ষেত্রেই দেখে থাকি। সেই ধারাবাহিকতায় সাইহাম টেক্সটাইল এই যে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করেছিল। এই যে এই দিন ব্রেকআউট করেছিল এবং এই দিন ভলিউমও কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ছিল। পরবর্তী দিনও টানা ৩ দিন শেয়ারটি অনেক হাই ভলিউমের সাথেই কন্টিনিউ করে এবং এর রেজিস্ট্যান্স কিন্তু ৳২৫.২০ এবং এটি ৳২৫ ঘরে গিয়ে রেজিস্ট্যান্সের মুখে পড়ে। এখন কেউ যদি চায় এই শেয়ারটিতে এন্ট্রি না দেয়া ভালো। কেউ এই শেয়ারটি যদি এই যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করার পর যদি রিটেস্টে আসে, তারপরে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখে এন্ট্রি নেয়া ভালো। তখন এর ভবিষ্যতে এই শেয়ারটির উপরে আরো অনেক যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর অনেক উপরেই টার্গেট রয়েছে, যে মিনিমাম আমরা টার্গেট ধরি আপাতত এই শেয়ারটির ব্রেকআউটের পরে, অর্থাৎ ৳২৫.২০ পরবর্তীতে এই যে এটা পুরোটাই একটা রেজিস্ট্যান্স জোন। আপনারা যদি দেখেন, এই যে পুরোটা একটা রেজিস্ট্যান্স জোন। এই যে পুরোটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ ৳২৫ থেকে ৳২৬ ঘরটা। এই রেজিস্ট্যান্স জোনটা যদি ব্রেক করতে পারে, এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করতে পারলে তখন তার টার্গেট থাকবে হচ্ছে, ফার্স্ট টার্গেট হবে আমাদের ৳২৯.২০ বা ৳২৮, সরি বা ৳২৯ হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট হবে, ৳২৮.৬০ থেকে ৳২৯। তার পরবর্তীতে লং টার্মে এর অনেক উপরে চাই ৳৪০ থেকে ৳৪২ টার্গেট থাকবে। সেটা এখন আমরা না দেখি। আমরা শর্ট টার্মে ১ম টার্গেট নিয়ে আলোচনা করি। তবে এই শেয়ারটিকে বর্তমানে বর্তমানে এই শেয়ারটিকে এই যে ৳২৬, ৳২৫.৩০ থেকে ৳২৬ এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে হবে। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে আর্গন ডেনিম। আর্গন ডেনিম শেয়ারটিও খুবই আপট্রেন্ড কন্টিনিউ করছে। কিন্তু আমরা সেম এই যে এই শেয়ারটির বেলাও যদি আমরা খেয়াল করি, এটি কিন্তু প্রায় ২৫ সালের আ ২৯ অক্টোবর বা ২৮ অক্টোবর থেকে এটি এখন অব্দি একটা অ্যাকোমোডেশন জোনের মধ্যেই রয়েছে এবং এই জোনটা ব্রেক করে আবার রিটেস্টে আসে। টেস্টে আসার পরে তারপর এখন যখন ওই যে হাই ভলিউম নিয়ে যখন বাউন্স ব্যাক করে, তারপর আবার আপট্রেন্ড কন্টিনিউ করে। অর্থাৎ একটা অ্যাকোমোডেশন জোন দীর্ঘ সময় কমপ্লিট করার পর যে শেয়ার আপ ট্রেন্ডে যায়, সেই শেয়ারটি বেশ কিছুদিন আপ ট্রেন্ডে থাকে।
কেউ যদি আর্গন এর ভিতরে এন্ট্রি নিয়ে থাকে তাহলে তার ফার্স্ট টার্গেট ৳২৮.৫০ রাখা উচিত। সে চাইলে এখানে প্রফিট টেক করতেও পারে বা এর পরবর্তীতে আবারও এন্ট্রি নিতে পারে। সেটা পরবর্তীতে কিন্তু বর্তমান ১ম টার্গেট হচ্ছে ৳২৮.৫০ আর এর পরবর্তীতে ২য় টার্গেট হবে ৳৩৮.৭০। আগে ৳২৮.৫০ শেয়ারটি পৌঁছাক, তারপর দেখা যাক সেখানে গিয়ে শেয়ারটি কিরকম আচরণ করে। তবে এই মুহূর্তে আর্গন ডেনিমে এন্ট্রি না নেয়াই ভালো। কারণ যদি এরকম আ ১ দিন বা ২ দিন, ১ দিন যদি এরকম হল্ট দিয়ে দেয় তাহলে থার্ড ডে তে প্রফিট বুক করাটা কষ্ট হয়ে যেতে পারে। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা কিন্তু ফার্মা সেক্টরের একটি ভালো কোম্পানি। বেক্সিমকো ফার্মা বর্তমানে যে পজিশনে রয়েছে, গত দিনের ক্যান্ডেলটি একটি মারুবোজো ক্যান্ডেল ছিল এবং ভলিউমও কিন্তু ভালো ছিল। বর্তমানে বেক্সিমকো ফার্মার রেজিস্ট্যান্স হচ্ছে ৳১৫৮.৬০। কেউ যদি বেক্সিমকো ফার্মায় এন্ট্রি নিয়ে থাকে তখন সে ৳১৫৮.৬০ প্রফিট টেক করতে পারে বা এরপরে যদি ৳১৫৮.৬০ যদি ব্রেক করতে পারে তখন তার টার্গেট থাকবে ৳১৭৩.৬০। কয়েকজন আমাকে শার্প ইন্ডাস্ট্রির কথা বলেছিলেন। আসলে শার্প ইন্ডাস্ট্রি বেশ কিছুদিন ধরে একটি লম্বা আপট্রেন্ড কন্টিনিউ করছে এবং এর যে ৩৭ ৳৩৭ রেজিস্ট্যান্স টাচ করেই কিন্তু কারেকশনে চলে এসেছে। ২ দিন কারেকশন দেওয়ার পর এখন যদিও শেয়ারটি গতকাল আ আপট্রেন্ডে গতকাল বাউন্স ব্যাক করার চেষ্টা করে কিন্তু উপরের শ্যাডো অনেক বেশি ছিল, অর্থাৎ সেল প্রেশার বেশি এসেছে। শেয়ারটির হিস্টোগ্রামের বারও কিন্তু এখনো গাঢ় হয়নি, হালকা হচ্ছে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে ৳৩৭.৮০ এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কিনা। যদি এই রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে, তখন যদি কেউ অল্প কিছু শেয়ার এন্ট্রি নেয়, তখন ৳৪২.৫০ থাকবে তার ফার্স্ট টার্গেট আর ৳৪৫.৪০ থাকবে তার সেকেন্ড টার্গেট। আমাদের শেষ শেয়ার হচ্ছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। কর্ণফুলী ইন্স্যুরেন্সও আ ইন্স্যুরেন্স সেক্টরের মোটামুটি সবগুলো শেয়ারই কম বেশি আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। এখন দেখেন কর্ণফুলীর শেয়ারের কর্ণফুলীর রেজিস্ট্যান্স এবং ১ম রেজিস্ট্যান্স ছিল হচ্ছে ৳৫০, যেটাকে সে ২ বার টাচ করে কারেকশন করে আবার ব্রেক করে। ব্রেক করার পরবর্তীতে রেজিস্ট্যান্স হচ্ছে তার ৳৫১.৩০। সেই ৳৫১.৩০ ২ দিন ব্রেক করে, অর্থাৎ এটা এখন তার একটা আ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হয়ে গিয়েছে। অর্থাৎ তাকে এই রেজিস্ট্যান্স অর্থাৎ ৳৫২.১০ ঘরটাকে ব্রেক করতে হবে। কেউ যদি ৳৫২.১০ এ আর এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার পর যদি কারেকশনে আসার পর যদি কেউ এন্ট্রি নেয় তখন আ তার টার্গেট থাকবে ৳৬০.১০।